পরিবর্তনের সাথে কুমিল্লায় বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। এতে হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে রোগীর। অন্যদিকে ফিল্ম সংকটে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ডিজিটাল এক্স-রে বিভাগ। এতে পরীক্ষা নিরীক্ষা করাতে না পেরে ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত আছেন সহকর্মী আজিল সঞ্জয়। তবে শুরুতে চলে যাব ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আছেন সঞ্জয়। সঞ্জয়, যেমনটা জানছিলাম, এক্স-রে ডিপার্টমেন্ট তো হাসপাতালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট। তো জানাবেন যে এই যে ফিল্ম সংকটের কারণে সেটা বন্ধ আছে, তো এর বিপরীতে আসলে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা সেই সমস্যার সমাধানে? অনেক ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রতিদিন ১০০ থেকে ১৫০ মতো এক্সরে হয়ে থাকে। মূলত আসলে যারা বাইরে থেকে বেশি দাম দিয়ে এক্সরে করতে পারে না, সেসব অসহায় বা গরিব রোগীরাই কিন্তু মূলত এই সদর হাসপাতালে কিছুটা কম দামে এই এক্সরে গুলো করে থাকেন। তবে গত সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে কিন্তু এখানে এই হাসপাতালের যে এক্সরে বিভাগ রয়েছে, সেখানে এক্সরে যে ফিল্ম থাকে, সেই ফিল্মের সংকটের কারণে কিন্তু একেবারেই কার্যক্রম বন্ধ হয়েছে। এর ফলে আসলে রোগীরা কিন্তু মারাত্মক দুর্ভোগে পড়েছেন, এবং আসলে বিশেষ করে যারা এখন তাদেরকে বেসরকারি হাসপাতাল থেকে কিন্তু চড়া দামে এক্সরে করতে হচ্ছে। এতে করে তারা আর্থিকভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি, এই এক্সরে পাশাপাশি কিন্তু এই হাসপাতালের যেই প্যাথোলজি বিভাগ আছে, সেখানেও কিন্তু যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজে যে ব্যবহৃত যেসব রিয়েজেন্ট আছে, অধিকাংশ রিয়েজেন্ট কিন্তু এখন না থাকার কারণে পরীক্ষা নিরীক্ষা বন্ধ হয়েছে। আমি আপনাকে কিছু পরীক্ষার নাম যদি বলি, কিডনি পরীক্ষার ক্ষেত্রে যেটি আসলে খুব বেশি প্রচলিত পরীক্ষা, সিরাম ক্রিয়েটিনিন, এছাড়া ইলেকট্রোলাইট এবং প্রেগনেন্সি, আরো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু বন্ধ রয়েছে এই রিয়েজেন্ট সংকটের কারণে, অর্থাৎ রিয়েজেন্ট না থাকার কারণে এই সংকটটি চলছে। অনেক আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে, আমরা এটি জানতে কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ঢালির সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে সেপ্টেম্বর শেষ নাগাদ থেকে এই সংকটটি চলছে, এবং তার ইতিমধ্যে এই সব সরঞ্জাম অর্থাৎ রিয়েজেন্ট এবং এক্সট্রা ফিল্ম কেনার জন্য তার ইতিমধ্যে একটি দরপত্র আহ্বান করেছেন, এবং আশা করা যাচ্ছে যে এই চলতি মাসের শেষ নাগাদ হয়তো বা এই যে সংকট যেটি আছে সেটি কিন্তু কেটে যাবে, এবং এই যে রোগীদের যে ভোগান্তি সেটিও কিন্তু শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। অনেক একটু আপনাকে তথ্য দিয়ে রেখে আমরা এখানকার যারা রোগী আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে এখানকে এই হাসপাতালে মূলত খুব কম দামে এই ডিজিটাল এক্সরে তারা করতে পারতেন। এখন কিন্তু সেটি কয়েক গুণ, ৩ থেকে ৪ গুণ দাম বেশি দিয়ে সেগুলো বাইরে থেকে তাদের করতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে যে মধ্যবিত্ত যেসব মানুষের তারা কিন্তু সেটি করতে পারলেও একেবারে যারা আসলে নিম্ন শ্রেণীর বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে, তারা কিন্তু এই বাড়তি অর্থ দিয়ে এই বাইরের বেসরকারি হাসপাতাল থেকে কিন্তু এই এক্সরেটি তারা করতে পারছে না। এছাড়া বিভিন্ন ধরনের যে পরীক্ষা নিরীক্ষা আছে, অর্থাৎ আমি আপনাকে যেটি কিছুক্ষণ আগে বলছিলাম, অনেক এই যে ইলেকট্রোলাইট যে পরীক্ষা, সেটি কিন্তু বাইরে থেকে করতে গেলে প্রায় ৮ থেকে ৯০০ টাকার মতো লাগে। সেটি অর্থাৎ এখানে কিন্তু সেটি অনেকটাই কমে এই রোগীরা এখান থেকে করতে পারেন। এছাড়া প্রতিদিন কিন্তু সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্যাথোলজি বিভাগের কার্যক্রমটি চলে, যেটি আসলে আগে দুপুর ১টা পর্যন্ত চলতো, সেটি কিন্তু এখন অনেকটাই সময় কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে এই রোগীদের সুবিধার্থে। তবে এখন যেহেতু এই রিয়েজেন্ট সংকট রয়েছে, সেজন্য আসলে এই সময় বর্ধিত সময় কিন্তু রোগীরা পরীক্ষা করতে পারছেন না, কারণ রিয়েজেন্ট ছাড়া কিন্তু পরীক্ষা নিরীক্ষা সম্ভব নয়। অনেক এছাড়া আর কি তথ্য আপনাকে দেখি যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালটি কিন্তু ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, এবং জেলার যে বিশাল জনগোষ্ঠী, সেসব জনগোষ্ঠীর জন্য সরকারি স্বাস্থ্যসেবার একমাত্র মাধ্যম কিন্তু এই হাসপাতালটি। এখানে প্রতিদিন আসলে ২৫০ শয্যা হলেও কিন্তু এখানে আরো বেশি পরিমাণ কিন্তু রোগী এখানে প্রতিদিন চিকিৎসা নিয়ে থাকেন, অর্থাৎ চিকিৎসকদের কিন্তু একটা হিমশিম অবস্থা খেতে হয় এখানে এই যে রোগীদের সেবা দিতে গিয়ে। অনেক আমরা এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে এই সীমিত লোকবল বা সীমিত সরঞ্জাম দিয়ে কিন্তু তারা তাদের এই যে সেবা কার্যক্রম, সেটি কিন্তু তারা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া অনেক এই এক্সরে ফিল্ম এবং রিয়েজেন্ট ছাড়াও এখানে যে ওষুধের কিন্তু একটি সংকট আমরা লক্ষ্য করছি, অর্থাৎ আমরা এই এখানকার যারা রোগীরা আছেন তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন আসলে চিকিৎসকের তাদেরকে যে ধরনের প্রেসক্রিপশন করছেন সেই অনুযায়ী কিন্তু তারা এখান থেকে ওষুধ পাচ্ছেন না এই ওষুধ সংকটের কারণে। এটি নিয়ে আমরা কথা বলেছিলাম এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে। তারা বলছেন যে এই যে দরপত্রের মধ্যে কিন্তু তারা এই ওষুধের বিষয়টি তারা উল্লেখ করছেন, অর্থাৎ আশা করা যাচ্ছে এই দরপত্র কার্যক্রমটি শেষ হয়ে গেলে চলতি মাসের শেষ থেকে এই রিয়েজেন্ট, এক্সরে ফিল্ম এবং ওষুধ সব ধরনের সংকট কেটে যাবে। তো অনেক আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে এই এখানকার সংকট সংক্রান্ত সবশেষ তথ্য। আশা করা যায় যে খুব দ্রুতই সমস্যার সমাধান হবে এবং হাসপাতালের রোগীরা সেই চিকিৎসাগুলো পাবে। এবার চলে যেতে চাই কুমিল্লাতে, সেখানে আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। একটু জানতে চাই আপনার কাছে, এই যে ঠান্ডা জাতীয় রোগ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা হাসপাতালে, তো এতে করে আসলে রোগীর চাপ কেমন দেখছেন হাসপাতালে, আর পাশাপাশি অন্য কোনো সমস্যা কি দেখতে পাচ্ছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে সবশেষ? অনেক কুমিল্লা জেনারেল হসপিটালে সকাল থেকে আমরা রোগীদের উপচে পড়া ভিড় দেখছি। টিকিট কাউন্টারে ২ থেকে ৩টে সারিতেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে রোগীদেরকে দেখছি যে তারা টিকিট সংগ্রহ করছেন ডাক্তার দেখানোর জন্য, মূলত বিভিন্ন জায়গা থেকে এসেছেন। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই রকম ভিড় রয়েছে আমরা জানতে পেরেছি। কুমিল্লায় গত কয়েকদিনে শীতের প্রকোপ বাড়ার
সাথে সাথে শীতজনিত রোগীর সংখ্যাও কিন্তু বাড়ছে। শীতজনিত যে সকল রোগীগুলো রয়েছে, রোগ রয়েছে, সেগুলোর রোগী বাড়ছে কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা জেনারেল হসপিটাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। এই হসপিটালে গতকালকে এখানে বহির্বিভাগে প্রায় 1200 রোগী এখানে ডাক্তার দেখিয়েছেন। আজকেও কিন্তু সেই পরিমাণ রোগী কিন্তু এখানে ভিড় করছেন। তার মধ্যে বেশিরভাগ রোগী হচ্ছে শীতজনিত, শিশু এবং বৃদ্ধ মানুষের রোগ, জ্বর, সর্দি, কাশি, এছাড়াও ত্বকের সমস্যা অর্থাৎ চর্মরোগের সমস্যা কিন্তু প্রচুর বাড়ছে এবং যার কারণে এই ধরনের রোগীও এখানে ডাক্তার দেখতে আসছেন। কুমিল্লা মেডিকেল কলেজে এখন পর্যন্ত শিশু ওয়ার্ড এবং এখানে প্রায় 24 জন রোগী ভর্তি আছেন। তার মধ্যে অনেকেই আছেন জ্বর, সর্দি, নিউমোনিয়া, হাঁপানি এবং শ্বাসকষ্টজনিত, এবং বয়স্ক রোগীরাও কিন্তু ডাক্তার দেখানোর জন্য হাসপাতালগুলোতে ভিড় করছেন। চিকিৎসকরা বলছেন যে যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে, সাথে সাথে নানা রকম রোগের প্রাদুর্ভাব বাড়ছে, তাই তাদেরকে বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য এবং প্রয়োজনীয় রোগীর অবস্থা অনুপাতে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য কিন্তু তারা বলছেন। মেডিকেল কলেজে এখানে জেনারেল হসপিটালের ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে রোগী প্রচুর পরিমাণে চাপ সামলাচ্ছেন। বলছেন যে পর্যাপ্ত ঔষধ রয়েছে সরবরাহ, এখানে যতটুকু সম্ভব রোগীদেরকে সেই ঔষধ কিন্তু তারা সরবরাহ করে থাকেন। এই ছিল কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে শীতজনিত রোগ নিয়ে সর্বশেষ। অনেক দর্শক, ঠান্ডা বা শীত জাতীয় রোগে আক্রান্ত হয়ে অনেক রোগী আসছে হাসপাতালে এবং তাতে করে যেটা হয়েছে হাসপাতালে ভিড় বাড়ছে। তাই সেই খবরই জানাচ্ছিলেন কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে